তোর আমার বিয়ে কি সুন্দর বিয়ে, পুরোহিত আর সানাইয়ের কাজ নেই রে, এই সবার কি দরকার যখন চশমা ঘন্টা বাজিয়ে দিয়েছে। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। হুম? হে ভগবান, আহ, আমি এখানে কি করে চলে এলাম? তুমি আমার সাথে বিয়ে করে আমার ধর্মপত্নী হয়ে সারা জীবনের জন্য আমার কাছে এসছো, সারা জীবনের জন্য। বিয়ে? হ্যাঁ। আর তোর সাথে? মুখটা দেখেছিস আয়নায়? হুম। আমার তো মনে হয় তুই আমাকে নেশার গুলি খাইয়ে এখানে নিয়ে এসেছিস আর আর আমার সম্মানহানি করার চেষ্টা করছিস। আমি তোমার শরীরে হাত, আমি বলছি তোমার ইজ্জত লোটার জন্য আমি আসিনি। আমি তো এখানে বাসরাত পালন করার জন্য এসেছিলাম। হঠাৎ কেউ পলিটিক্স করে দিল আর ও গায়েব হয়ে গেল। কি গায়েব হয়ে গেল? এখন আমি তোকে কি করে বলি যে কি গায়েব হয়ে গেছে, কিন্তু এটা সত্যি কথা যে আমাদের বিয়ে হয়ে গেছে আর আমরা এখানে বাসরাত পালন করতে এসেছি। এখন আর রাগ করো না, এসো এসো আমরা ছেড়ে দে ভালোবাসি। আমাকে। আমি তোকে চিনি। তুই এক নম্বরে 420, কিন্তু এখন আমি চললাম, তবে আমি তোকে ছাড়বো না। ঢ্যামনা কোথাকার, আমি তোকে ছাড়বো না। লজ্জা করো না তোমার? আমার বিয়ের সুন্দর রাতকে কালো রাত করে রাক্ষসের মতন এখন মুখ খুলে খুলে হাসছো। আমার চশমা কেন নিলে তুমি? বাছা, এই সময় এই চশমার প্রয়োজন তোমার থেকে অনেক বেশি। আরে তুমি তো মরে গেছো, তোমার এই চশমাটা কেন দরকার পড়লো? ব্যাপারটা এই যে বাছা, স্বর্গের কিছু ইন্দ্রসভার পরী নরকের দ্বারে এসে উপস্থিত। আমি এই চশমা পরে পরীকে পটিয়ে নেব আর সবসময় আমার কাছে রাখবো। বাছা, যবে থেকে তোর মা স্বর্গে গেছে আমি বসে শুধু শুধু শুকিয়ে মরছি, দুঃখে আছি। আসলে আমি তোর বাবা। দেখো বাবা, শেষ মুহূর্তে তুমি ধোকা দিলে কিন্তু। ভগবান যদি চায় তাহলে ইন্দ্রসভার নর্তকীদের নরকের যাত্রা ক্যান্সেল হয়ে যাবে। একটাই ছেলে, তার খুশিটা দেখতে পারলে না? কত খরচা করেছি, পুরো ব্যাপারটাই খালি খালি করে দিলে। আরে মরা মানুষ, একজন মরা বাপকে জ্যান্ত ছেলের অভিশাপ লাগবে। তু 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 তু। বাছা, আমায় ক্ষমা করে দে। হুঁ?